নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলায় চলে এলাম ভিডিও করতে। তো এই যে দেখতেছেন আমার বেলি ফুল গাছে অনেক ফুল ফুটছে, আর সাথে অনেক কলিও আছে। এই যে গাছ ভর্তি কলি। তো এই ফুলগুলো যখন কিনে ফুটে মানে আমার ঘরের সামনে দিয়ে সুগন্ধে ভরে যায়। এই যে অনেক কলি আছে, অনেক কলি। আর এই বেলি ফুলগুলো ফুটার এখনই সময়, এই কয়েকটা দিনই ফুটবো। তো এই যে দেখতেছেন আমি চুলার মধ্যে সিদ্ধ ভাত বসিয়ে দিছি, আর কালকের তরকারি আছে। তো এই দিয়ে খেয়ে ছেলে স্কুলে যাবো গা। তো এই যে দেখছেন আজকের আবহাওয়াটা কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে অনেক মেঘলা মেঘলা আকাশ। রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, কিন্তু হালকা পাতলা হয়েছে বৃষ্টি, আর অল্প একটু ঝড় উঠছিল। তো মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে। তো এই যে চারিদিকে আকাশ ভার। তো নিম্নচাপ খবরে দেখলাম আজকে থেকেই নিম্নচাপ শুরু। তো ভাব দেখে মনে হইতেছে খবরটা সঠিকই আছে। তো এই যে রাত্রিবেলা আমরা অনেক তাড়াহুড়া করে এই যে পলিথিন বিছিয়ে রাখছি সারা দুয়ারে। মানে ধান ছিল, ওই ধানগুলো উড়িয়ে এই মানে নিতে নিতেই ফোটা পড়া ধরলো। তো এই যে তারপর পলিথিন ভিজে ভিজে পলিথিন বিছাইছি, ওরা কি দুয়ারি পলিথিনটা ঢেকে রাখছি। তো বন্ধুরা চলেন, এখন আমি যেমন বাড়ির নিচে ঢেঁড়স আনতে। তো এই যে বাড়ির নিচে এসে গেছি। তো এই যে দেখেন আজকে মেঘলা মেঘলা ভাবে আমাদের গ্রামটা যে কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে এখানে কত ধান নিলাম, এখন এই যে পড়ে রয়েছে জায়গা। আর এই যে দেখেন এই যে বুড়ো ক্ষেতদের সব জল হয়ে যাবেন সেগা, বৃষ্টি হইলে আরও দুই বটবো। তো এই যে চলে এসেছি আমার এখানে আছে পাট গাছগুলো অনেক বড় হয়েছে। তো এই যে চলে এলাম ঢেঁড়স ক্ষেতের, মানে এই পাট গাছের চারপাশ দিয়ে ঢেঁড়স বুনছি। তো এই যে ঢেঁড়স গুনে হয়েছে দেখা যায়, এই যে প্রত্যেকটা গাছেই আছে। তো আমি একে একে ঢেঁড়স গুনে ছিড়ব। তো এই যে প্রায় প্রত্যেকটা গাছে হয়েছে ঢেঁড়স। ঢেঁড়স এমন একটা সবজি যে সকালবেলা দেখলে আবার বিকেলবেলায় বড় হয়ে যায়। ওই যে কচি কচি দেখা যায় যে সামনে সামনে তোলা সামনে সব আছে, অনেক আছে, সব গাছে দেখছি। কোনে গেছিলে সকালবেলা? পাইলাম ওই নৌকা ডুবে, সেই নৌকার জল ফালিবার গেছিলাম। রাত্রে বৃষ্টিতে তোমার নৌকা ডুবে গেছে গা? হ্যাঁ, রাত্রে বৃষ্টি হয়তো একটু দেখাইতে পারি না, ভালোই জড়িয়ে আইসাল বৃষ্টি নামসাল। রাত্রিবেলা অন্ধকার দেখাম কেমনে? ঢেঁড়স কিন্তু কেউ কেউ নিয়ে গেছি, তাও দেখা যায় এনে প্রতিদিনই বেলায় বেলায় তো না তুললে বলে বাড়তে জায়গা। সকালবেলা আবার বিকেলবেলা। টালের জিনিস তুলতে আনন্দই আলাদা। মজাই আলাদা, হ্যাঁ, তুলতে মজা, খাইতে আরো মজা। তুলতে তো মজাই, কিন্তু খাইতে আরো মজা। না ভেন্ডির উপরে কোনো সবজি হয় না, গলায় খুশখুশি থাক। কোনো সারও দিই নেই, বিষও দিই নেই। এই যখন বৃষ্টি পাইছে যে গাছগুলো কত সতেজ হয়ে গেছিল। আর বিশেষ করে এই যে খরার দিনে ভালো, গলা তো হুক না থাকে মানুষের, এমনি ভেন্ডি খাইতে খুব আরাম। গাছগুলো সত্যি খুব বড় বড় হয়েছে না, মোটা মোটা হয়েছে পাতাগুলো। তারপরে গাছও সতেজ খুব। আমি কতগুলো পাট শাক নিয়ে জানি কি যখন শাক ওঠামো খেতের থেকে পাট শাক তো আরো মজা। এবার তোমার পালা, তুমি তো এই যখন কর্তা মশাই যেমন সে পাট ক্ষেতের ছোট ছোট যেগুলো আছে ভিতর দিয়ে, ওগুলো
দিব পাট শাক ভাজুম আজকে। আরো ওঠাম খালি তো এই যে হাঁসগুলো খুব আনন্দে সাঁতার কাটতে নিছি। তো এই যে পাট শাকগুলো তোলা হলো, এখন বাড়ি যামুগা। ওই যে রাস্তা, ওই পাশ দিয়ে আমরা উঠি। এই যে এখানে ওই ভিতরে, এই বাড়ির পরে ভিতরে আমাদের বাড়ি। তো বন্ধুরা পাট শাকগুলো সকালবেলা আনছিলাম, এখানে যে বাইসা নিছি, বাইসা ধুয়ে নিছি। এখানে এই পাট শাকগুলো কুচি কুচি করে কাটমু। আর এই যে ঢেঁড়সগুলো দিয়া কুচি কুচি ঢেঁড়স দিয়ে আজকে তরকারি রান্না করবো, আলু দিয়ে আর ঢেঁড়স দিয়ে। তো এখন সবগুলো একটু কাইটে নিই। আর এই যে দেখেন, যে পাশে গাছগুনের কি বেহাল অবস্থা করে রাখছে, সব কুচিমুচি করে রেখে দিছে পালা নেওয়ার সময়, বোঝা নেওয়ার সময়, পালা দেওয়ার সময়। তো এখন এই যে এইগুলোর নিগে এই যে জাংলাটা দিয়ে নিছে, এই যে বেশি বড় গাড়ি নেই, আমি কালকে আনছিলাম, এই কারণে আজকে বেশি বড় হয়নি, ছোটো ছোটোই। এই কারণে ভাবলাম আজকে সুযোগ তরকারি রান্না করার, অনেক কুচি কুচি ঢেঁড়স। তো এই যে সবগুলো কাটা হয়ে গেছে, মনে হইলো নিন মাছ সব শুরু হয়ে গেছে। তো এই যে এখন তো আবার ভালোই পরিষ্কার দেখা যায়, আবার মাঝে মাঝে পরে ফোটা পরে। তো এই যে ভালোই রোদ উঠছে, ধান তো দিলাম না দূরে। আলুগুলো কেটে নেই। আজকে শাকগুলো কিন্তু অন্যভাবে ভাজুমো, মানে ভাজুমো করে কিন্তু খাম অন্যভাবে। মরিচ বাটা দিয়ে, শুকনো মরিচ বাটা দিয়ে খাম আজকে শাক। চলে এলাম রান্নাঘরে। তো এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি, লবণ মরিচের ফাঁকি আর হলুদের ফাঁকি দিয়ে মাখিয়ে নেই। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেই। আর মরিচের দামটা যেহেতু একটু বেশি, তো এই কারণে আমি মরিচ বেটেই দিব তরকারিতে। পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে বেটে নেওয়া। মাছগুলো ভাজা শেষ, এখন আলুগুলো ভাজবো। আলু ভাজা হয়তো এতে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বেটে নিলাম।
এই যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামে নেবো। তো এই যে ঢেঁড়সের সাথেই রেখে দিলাম। তো এই যে আলুগুলো ভাজার পরে যে তেল আছিল ওই তেলের মধ্যে আমি যে জিরে আর রাঁধুনি দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন এই যে বাটা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি সব দিয়ে মশলাগুলো ভালো করে কষাইলাম। একটু জল দিয়ে দিলাম। এই মশলাটা ফুটে আসছে, এখন আলু আর ঢেঁড়স দিয়ে দিলাম। যে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। আর এই যে পাশে কর্তা মশার জাংলা দিয়া কমপ্লিট। এই যে গাছ উঠে গেছে, গাছতলা দিয়ে আমও পড়ছে। আলু গলে গেছে, মাছগুলো দিয়ে দিই। আর এই যে দেখতেছেন জিরে বাটা, এই জিরে বাটাগুলো কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, মানে ধান নেওয়ার আগে জিরে কিনে এনে বানিয়ে নিয়েছি, কারণ তাড়াহুড়া থাকে রান্নার সময় রান্নাবাড়িতে। তো এইসব সময় প্রতিদিন আর বাটা যাবে না, এটা নিয়ে আমি বাড়িতে হামান দিচ্ছি বানিয়ে নিয়েছি, জিরে বানিয়ে উঠছে তারপর বানিয়ে নিয়েছি। এবং সাথে আরও অনেক আলাদা আলাদা মশলা আছে, যেমন গরম মশলা আলাদা একটা বানিয়েছি, তারপরে আবার জিরে গরম মশলা আর 5 মিশালি সস দিয়ে একটা বানিয়ে রাখছি, মানে ধান নেওয়ার সময় যেন আমার কোনো কষ্ট না হয় এই কারণে। তো আমি যখন এই জিরে বাটাগুলো জিরের ফাঁকি দিয়ে দিলাম। নামে ভালো যেন শাকগুলা ভেজে নিই। তাই যে রান্নাবাড়ি শেষ হয়েছে, এখন খাবার পালা। কি দেবো? কাঁচামরিচ না কাঁচা লঙ্কা দাও, শুকনো লঙ্কা দাও, দমু কোনটার কোন টেস্ট? না, দুইটা না, কোনো একটাই খাও। আমি খাবো মরিচ বড়া দিয়ে। তোরে তোরে কি দেবো রে বাবে? কাঁচামরিচ? হ্যাঁ, দেখ একটা কাঁচামরিচ দেখে দেখ কেমন লাগে। কাঁচা
কাঁচামরিচ আছে তোমার একটা এই যে মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে এই মরিচ বাটা দিয়ে পাট শাক যে খাইতে মজা এটা জাগো মুখে রুচি নেই এটা হলো রুচির ঔষধ মহা ঔষধ রুচি বলে আবার হইব না অনেক দিনের ইচ্ছেটা পূরণ করবো নিছি মরিচ বাটা দিয়ে পাট শাক দিয়ে খাবো তো আজকে একটু তো বৃষ্টি বৃষ্টি ভাব কাজকর্ম নেই এই কারণে আজকে সুযোগটা ছাড়া করলাম না পাট শাকগুলো আনছি অনেকটি হয়েছে পাট শাক ঝাল ঝাল করে খাইতে যে মজাটা কেমনি রুচি হয়ে যাবো না জাল হয়েছে শাক দাও আর দেবো আমি যেমন ছাগলের খানা খাই পাট শাকগুলো ছাগলের খানা মরিচ নাকি একটা দিবে তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন